সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম প্রবন্ধ রচনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে অনুধাবন দক্ষতার উপর ক্লাস নেওয়া হয়েছিল। তোমাদের জন্য দুটি অনুধাবন দক্ষতা বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আশা করি সবাই বাড়ির কাজ করেছো। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: প্রারম্ভিক বক্তব্য সম্পর্কে ধারণা লাভ করবে, প্রবন্ধ রচনার কাঠামো সম্পর্কে জানতে পারবে, ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন করতে পারবে, যথার্থ শব্দ প্রয়োগ, উপমা, অলংকার ইত্যাদি ব্যবহার সম্পর্কে সচেতন হবে। প্রারম্ভিক বক্তব্য। প্রবন্ধ শব্দের অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন, অর্থাৎ কোনো মননশীল ভাব, বিষয়, তথ্য বা তত্ত্ব উপযুক্ত ভাষার মাধ্যমে ধারাবাহিক বর্ণনায় উপস্থাপিত হয়ে শিল্পরূপ লাভ করলে তাকে প্রবন্ধ বলে। অপরদিকে রচনা শব্দটির অর্থ নির্মাণ বা সৃষ্টি। রচনা সৃষ্টিশীল কর্ম, যেমন কাব্য রচনা, উপন্যাস রচনা। সাধারণত যে লেখায় বিষয়ভিত্তিক নতুন কিছু পর্যায়ক্রমে পরিস্ফুট হয় তাকে রচনা বলে। এতে বিষয়ের উপস্থাপনা, চিন্তার ধারাবাহিকতা, সংযত বর্ণনা, সুস্পষ্ট ভাষার ব্যবহার ও যুক্তির সুশৃঙ্খল প্রয়োগ থাকে। প্রবন্ধ রচনার কাঠামো। প্রবন্ধ রচনার কাঠামো তিনটি অংশে বিভক্ত, যথা: প্রথম হচ্ছে ভূমিকা। প্রবন্ধ বা রচনার প্রারম্ভিক অংশ হল ভূমিকা। এটি রচনার প্রবেশদ্বার। একে সূচনা, উপক্রমণিকা, আরম্ভ, উপস্থাপন, মুখবন্ধ, সূত্রপাত বা প্রাক্কথনও বলা চলে। দ্বিতীয়টি হচ্ছে মূল অংশ। ভূমিকার পরে প্রবন্ধের মূল বিষয়ের আলোচনা আরম্ভ হয়। বিষয়বস্তু বা মূল বক্তব্য রচনার প্রধান অংশ। মূল বক্তব্য পরিবেশনের পূর্বে বিষয়টিকে প্রয়োজনীয় অনুচ্ছেদে ভাগ করে নিতে হয়। অনুচ্ছেদগুলোর ধারাবাহিকতা বজায় রেখে সঙ্গতিপূর্ণ উদাহরণ, উপমা, উদ্ধৃতি মূল অংশে প্রয়োগ করা যায়। উপসংহার। সিদ্ধান্তমূলক সমাপ্তির অংশ প্রবন্ধের উপসংহার। একে পরিশেষ, পরিণাম, নিষ্পত্তি, নির্বাহ, অবসান বা সারসংক্ষেপও বলা চলে। উপসংহারে লেখকের নিজস্ব অভিমতের অথবা আশা আকাঙ্ক্ষার সার্থক প্রতিফলন ঘটে। শিক্ষার্থীরা, আজ আমি শুরু করতে যাচ্ছি তোমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত প্রবন্ধ রচনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
রচনাটির পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে। তোমরা দেখো, প্রথম পয়েন্ট রয়েছে ভূমিকা, কবির জন্ম পরিচয়, কবির শিক্ষা জীবন, কবির কর্মজীবন, কবির কাব্য প্রতিভা, সাহিত্য কীর্তি, সংবর্ধনা, সম্মাননা ও পুরস্কার, কবির অসুস্থতা, কবির বাংলাদেশে আগমন, মৃত্যু, উপসংহার। শিক্ষার্থীরা, রচনাটির এই পয়েন্টগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ৯৭ পৃষ্ঠায় বের করো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনাটি দেওয়া আছে। তোমরাও দেরি না করে বই নিয়ে বসে যাও। প্রথমে রয়েছে ভূমিকা। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। শিক্ষার্থীরা, তোমরা কি কবিতার লাইন দুটি চিনতে পেরেছো? এই লাইন দুটি হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত সংকল্প কবিতার। অনেক খ্যাতিমান কবির কবিতায় বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে, তবে কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে ব্যতিক্রম। তিনি বিদ্রোহী কবি, মানবতার কবি, প্রেমের কবি। তিনি আমাদের জাতীয় কবি। বাংলা ভাষাভাষী মানুষ বাংলা সাহিত্যে তার অবদান কোনোদিন ভুলবে না। শিক্ষার্থীরা, তোমরা দেখো, এরপর রয়েছে কবির জন্ম পরিচয়। 1899 সালের 24শে মে 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতার নাম জায়েদা খাতুন। শিক্ষার্থীরা, তোমরা কি ছবিটি চিনতে পেরেছো? ছবিটি হচ্ছে কাজী নজরুল ইসলামের। ছেলেবেলায় নজরুলের নাম ছিল দুখু মিয়া। কবির শিক্ষা জীবন। ছোট থেকেই নজরুল ছিলেন অত্যন্ত মেধাবী। গ্রামের মক্তব থেকে তিনি প্রাইমারি পাশ করেন। এরপর তিনি ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে কিছুকাল পড়ালেখা করেন। তারপর তিনি ভর্তি হন বর্ধমান জেলার রানীগঞ্জ শিয়ারশোল রাজ হাই স্কুলে। এখানে দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তিনি ৪৯ নম্বর বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হয়ে প্রথম মহাযুদ্ধে যোগদান করেন। নজরুলের প্রাতিষ্ঠানিক পড়াশোনা এখানেই ইতি ঘটে। শিক্ষার্থীরা, আমরা জেনেছি কাজী নজরুল ইসলাম বেঙ্গল রেজিমেন্ট সৈনিক হয়ে প্রথম মহাযুদ্ধে যোগদান করেন। শিক্ষার্থীরা, তোমরা কি ছবিটি দেখতে পাচ্ছ? ছবিটি হচ্ছে প্রথম মহাযুদ্ধ ফেরত হাবিলদার কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থীরা, এরপর আমি পড়ছি কবির কর্মজীবন। তোমরা ছবিটিতে দেখো, কিশোর কাজী নজরুল ইসলামকে দেখানো হচ্ছে। নজরুল 12 বছর বয়সে
লেটোর গানের দলে যোগ দেন। সেখান থেকে তিনি সামান্য কিছু রোজগার করতেন। এরপর তিনি আসানসোলের এক রুটির দোকানে মাসিক 1 টাকা বেতনে চাকরি নেন। বাঙালি পল্টনে সৈনিক হিসেবে কিছুকাল অতিবাহিত করার পর কাব্য সাধনায় তিনি পুরোপুরি নিয়োজিত হন। সাংবাদিক হিসেবেও তিনি যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছেন। তার সম্পাদনায় প্রকাশিত হয় নবযুগ, লাঙ্গল ও ধূমকেতু পত্রিকা। পত্রিকাগুলো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। শিক্ষার্থীরা, এখন আমি পড়ছি কবির কাব্য প্রতিভা। 1920 সাল থেকে নজরুল পুরোপুরি সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তার প্রথম প্রতিভার কবিতার নাম, দুঃখিত আমি আবার বলছি, তার প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। তিনি যে কবিতা কিন্তু যে কবিতা তাকে খ্যাতি এনে দেয় তার নাম বিদ্রোহী। পরবর্তীকালে তিনি বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত লাভ করেন। আনন্দময়ীর আগমনে কবিতাটি রচনা করে তিনি ব্রিটিশ সরকারদের ব্যঙ্গ করেছিলেন। এ কারণে তাকে কারাবরণও করতে হয়েছে। সাহিত্য কীর্তি। কাজী নজরুল ইসলাম খুব অল্প সময় সাহিত্য সাধনার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যেই তিনি রচনা করেছিলেন অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক, দোলনচাঁপা, ফণিমনসা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং কুহেলিকা, মৃত্যুক্ষুধা প্রভৃতি উপন্যাস। তিনি প্রায় 2000-এর মতো গান রচনা করেছেন। তার গানের সুরের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। মানুষ এখনও শ্রদ্ধা সহকারে তার গান শোনে। শিক্ষার্থীরা, চিত্রে তোমাদের দেখানো হচ্ছে নজরুলের বিভিন্ন গ্রন্থের প্রচ্ছদ। অর্থাৎ কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক, দোলনচাঁপা, ফণিমনসা প্রভৃতি কাব্যগ্রন্থ। এই গ্রন্থগুলোর প্রচ্ছদগুলো তোমাদের দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা, পরবর্তী পয়েন্টটি রয়েছে সংবর্ধনা, সম্মাননা ও পুরস্কার। 1929 সালে কলকাতা অ্যালবার্ট হলে নজরুলকে জাতির পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। 1938 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মেলনে নজরুলকে সভাপতির পদে সমাসীন করে সম্মান দেখানো হয়। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় নজরুলকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। 1960 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1975 সালে তাকে ডি.লিট উপাধি প্রদান করা হয় এবং 1976 সালে তিনি 21 পদক লাভ করেন। কবির অসুস্থতা। 1942 সালে কবি মস্তিষ্কের পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হলেও সুস্থ হননি তিনি। এরপর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ছিলেন নির্বাক। কবির বাংলাদেশে আগমন। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় অসুস্থ কবিকে ঢাকায় আনা হয়
তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করা হয়। মৃত্যু বাংলাদেশে অবস্থানকালে 1976 সালের 29 আগস্ট কবি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়। প্রতি বছরই তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শিক্ষার্থীরা, আমি আবার বলছি, প্রতি বছরই তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করে। শিক্ষার্থীরা, আমরা রচনার উপসংহারে চলে এসেছি। উপসংহারে রয়েছে বাঙালির গর্ব নজরুল, বাঙালির প্রিয় কবি নজরুল। তিনি তার সৃষ্টির দ্বারাই বাংলা সাহিত্যে অমরত্ব হয়ে আছেন। বাঙালি জাতি চিরকাল তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার সাহিত্য যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের প্রেরণা যোগাবে। নজরুল শুধু একটি সময়ের কবি নন, তিনি সব সময়ের সব মানুষের কবি। শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে রচনা আলোচনা করা হয়েছে তা তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ রচনা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ আজকে আমরা যে প্রবন্ধ রচনাটি আলোচনা করেছি এই রচনাটি তোমাদের বাড়ির কাজ রইল। সবাই সুন্দর করে রচনাটি শিখবে। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।